আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল ছিল অ্যান্ড নর্মালি আমি যেরকম ব্লগ বানাই তার থেকে একটু ডিফারেন্ট ছিল। আর আপনারা হয়তো ভিডিও দেখে বুঝে গিয়েছেন ব্লগটা কী নিয়ে থাকছে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। প্রতি বছরই আমরা ঈদে জাকাতটা দেওয়ার ট্রাই করি। আর আব্বু সবসময় দেখা যায় যাদেরকে আমরা সবসময় দেই তাদের জন্য শাড়ি, 3 পিস এগুলো নিয়ে আসে। আর এক একটা প্যাকেটের মধ্যে দুই ধরনের সেমাই দেওয়া হয়েছিল, দুধ দেওয়া হয়েছিল, চিনি ছিল, পোলাওয়ের চাল ছিল, আর সাথে তেল দেওয়া হয়েছিল। আর সবাই একটা করে প্যাকেট নিয়ে দেন এখান থেকে একটা করে মুরগি নিয়ে যাচ্ছিল। আর মুরগি আব্বু সবার সামনে রেখে দিয়েছিল, যে যার যার মতোই নিচ্ছিল। আর এবার আব্বু ইচ্ছে করেই এভাবে জাকাতটা দিয়েছে। সবসময় তো জামা কাপড় দেওয়া হয়, বাট আব্বু এবার চাচ্ছিল অ্যাটলিস্ট যারা ঈদের দিন রান্না করে খেতে পারে না, যাদের সামর্থ্য নেই রান্না করে খাওয়ার, তারা যাতে ঈদের দিনটাতে অ্যাটলিস্ট সুন্দরভাবে রান্না করে খেতে পারে। তাই এভাবে এবার জাকাতটা দেওয়া। আর 26 রোজার দিন এই জাকাতটা আমরা সবাইকে দিয়েছিলাম। আর আমরা যাদেরকে দিয়েছিলাম তাদেরকে আগের থেকে একটা করে কার্ড দিয়ে দিয়েছিলাম, যাতে কার্ডটা নিয়ে আসলে আমরা দেখে তাদেরকে দিয়ে দিতে পারি। আর এই মাসে আমার দাদির মৃত্যুবার্ষিকও ছিল, পাশাপাশি আমরা ঈদের জন্য জাকাতও দিচ্ছিলাম। তাই আব্বু চাচ্ছিল সবাইকে একটু ভালোভাবে ভালো কিছু দেওয়ার জন্য, যার কারণে এই ব্যবস্থাটা নেওয়া। আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা ততটুকু ট্রাই করেছি দেওয়ার জন্য। তো এখানে একে একে সবাই আসছিল, আর সবাইকে আব্বু 10টার দিকেই আসতে বলেছিল। তো মোটামুটি 10:30টার মধ্যে আমাদের অর্ধেক দেওয়া শেষ হয়ে গিয়েছিল। তো আমরা সবাই মিলেই দিচ্ছিলাম। এখানে আম্মু, আমি, আমার বোন, আমার 2 ভাই সবাই মিলে আমরা দিচ্ছিলাম। তো ওনারাও কিছুক্ষণ পর পর আসছিল, যেহেতু আমাদের প্যাকেট সবকিছু করাই ছিল। বাট মুরগি যখন শেষ হয়ে যাচ্ছিল আব্বু দেন মুরগিগুলো আবার নিয়ে আসছিল। এখানে ওই দিন শারাফও কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে। এই পাশের টুকু যেহেতু দেওয়া শেষ হয়ে গিয়েছিল, তাই ভেতর থেকে ও প্যাকেটগুলো এনে সামনে রাখছিল যাতে আম্মুর দিতে সুবিধা হয়। তো এখানে একে একে ও সবগুলো প্যাকেট যখন আনছিল তখন আমি ওকে একটু ভিডিও করছিলাম। আর শারাফ কিন্তু সবসময় আমরা যদি বলি একটা কাজ করতে, ও সবসময় আমাদেরকে কাজটা করে দেয়, কখনো না করে না। অ্যান্ড আমার ভাই অনেক উৎসাহ নিয়ে একটা কাজ করে। তো ও যখন কাজ করছিল তাই আমি ওর তখন একটু ভিডিও করছিলাম। তো ও কিন্তু ওই পাশে সবগুলো প্যাকেটই আমাদেরকে এনে সামনে রেখে দিচ্ছিল যাতে আমাদের নিতে সুবিধা হয়। অ্যান্ড আমরা যতজনের আয়োজন করেছিলাম বা যাদেরকে দেওয়ার কথা ছিল, যাদেরকে কার্ড দেওয়া হয়েছিল, তাদের থেকে বেশি মানুষও কিন্তু আমাদের দেওয়া হয়েছে। কারণ দেখা যায় অনেকেই সেটা জানতো না বা আমাদের বাসা চিনে না, অ্যান্ড আমাদের থেকে সব সময় নেয় না। তারা হুট করে যখন চলে আসে তখন ওনাদেরকে না দিয়েও কিন্তু পারি না, কারণ তারাও অনেক বেশি অসহায় থাকে, তাদেরও কেনার মতো সামর্থ্য ছিল না। তাই আব্বু পরবর্তীতে ট্রাই করেছে আরো কিছু প্যাকেট আনার। তো আব্বু প্যাকেট আরো কিছু নিয়ে এসেছিল, অ্যান্ড মুরগি তো ছিলই। তো যাদেরকে কার্ড ছাড়া দেওয়া হয়েছিল তাদের জন্য এক্সট্রা করে আরো প্যাকেট আমরা আনিয়েছিলাম। দেন আব্বু আরো মুরগি আনিয়েছিল। যেহেতু সবকিছুই বলা ছিল তাই আমাদের কোনো তেমন প্রবলেম হয়নি। আমরা জাস্ট দোকান থেকে ডিরেক্ট কয়েকটা প্যাকেট আরো করে দেন নিয়ে এসেছিলাম। অ্যান্ড মুরগির অর্ডারও আমাদের দেওয়া ছিল। আর আসলে গুনে জাকাত দেওয়া যায় না, আপনি যতজনের জন্য অ্যারেঞ্জমেন্টটা করবেন তার থেকে বেশি আপনার দিতে হবে। কমপক্ষে আপনার 20-30 জন মানুষ এভাবেই চলে আসবে, তাদেরকেও তো দেওয়া লাগবে। আর একান্তই যারা পায়নি, অ্যান্ড ইভেন ওই দিন আমাদের বাসায় বিকেল সন্ধ্যার দিকে অনেকগুলো মানুষ এসেছিল, ওইটা তো আর আমাদের পসিবল ছিল না দেওয়া, যেহেতু আমরা সকাল দিকে 1টার মধ্যেই আমরা 12টার মধ্যেই সবকিছু দেওয়া শেষ করে দিয়েছিলাম। যাদেরকে এক্সট্রা দেওয়া হয়েছে তারাও নিয়ে গিয়েছিল, অ্যান্ড যাদের কার্ড ছিল তারাও নিয়ে গিয়েছিল। তো 12টার মধ্যে আমাদের যেই জাকাত দেওয়ার কথা ছিল সবগুলোই দেওয়া শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে যারা এসেছিল তাদেরকে আব্বু জাকাতে টাকা দিয়ে দিয়েছিল যাতে তারা কিছু কিনে খেতে পারে। আর এদিকে অনয়ও চলে এসেছিল, আর অনয় ওই দিন একটু লেট করে ঘুম থেকে উঠেছিল, তাই ও এসেই নিচে চলে এসেছিল, অ্যান্ড ওকে আমরা ডাক দিচ্ছিলাম। আর অনয় অ্যান্ড শারাফ দুইজনকে দিয়ে আমরা ওই দিন জাকাতগুলো সবাইকে দিয়েছিলাম, কারণ ওরা যাতে শিখতে পারে, ওরা যাতে জাকাত দিতে পারে, অ্যান্ড ওদের দেওয়ার মন মানসিকতাটা তৈরি হয়, যার কারণে ওদেরকে দিয়ে আমরা দাওয়াচ্ছিলাম। অ্যান্ড আমরা সবাই মিলেই দিয়েছিলাম, বা ট্রাই করছিলাম ওরাও যাতে দাওয়াটা শিখে অ্যান্ড এই জাকাত জিনিসটা বুঝে। তো মোটামুটি আমাদের কিন্তু জাকাত দেওয়া প্রায় শেষের দিকে ছিল। সব মানুষই তাদের কার্ড নিয়ে এসেছিল, অ্যান্ড জাকাতগুলো নিয়ে যাচ্ছিল। আর আমি মনে করি যার যতটুকুই সামর্থ্য থাকুক না কেন, গরিব দুঃখীদেরকে সাহায্য করা উচিত। অ্যাটলিস্ট বছরের একটা সময়, ঈদের সময়টাতে সবাইকে জাকাত দেওয়া উচিত, যাতে আমাদের পাশাপাশি তাদেরও একটু উপকার হয়। আমরা তো অনেক শপিং টপিং করে থাকি, তারা তো আর আমাদের মতো এমন কেনাকাটা করতে পারে না। অ্যাটলিস্ট যাতে ওই দিন তারা ভালো কিছু খেতে পারে বা কিছু পড়তে পারে, সেই ব্যবস্থাটা আমাদের করে দেওয়া উচিত। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।